সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন সালমান ফার্সি, ও সালমান ফার্সি কেঁদো না, আল্লাহ তোমার কোনো একটা ব্যবস্থা করে দিবেন। সালমান ফার্সি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 200 বছরের বুড়া মানুষ, আমি 200 বছরের বুড়া মানুষ, আমি কাজ করতে পারি না, আমার ইহুদি মালিক আমাকে কাজ বাড়িয়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারি না, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, সালমান কেঁদো না, ওরে সালমান কেঁদো না, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। এই বলেন সালমান ফার্সি চলে গেলেন। আবার সালমান ফার্সি কিছুদিন পরে রাসূলের দরবার আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি আর সহ্য করতে পারি না, আমার কোনো একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার কোনো একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডাক দিলেন, সালমান ফার্সি আর কেঁদো না, আজ যাইয়া তোমার ইহুদি মালিকের কাছে জিজ্ঞাসা করে দিও, তোমার ইহুদি মালিককে জিজ্ঞাসা করিও কোন জিনিসের বিনিময় তোমাকে ছেড়ে দিবেন। আমি রাসূলুল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই জিনিসটা পরিশোধ করার। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া চলে গেলেন, রসুলের দরবার থেকে চলে গেলেন। আল্লাহ রসুলের দরবার থেকে চলে যাইয়া ইহুদি মালিকের কাছে গিয়া জিজ্ঞাসা বললেন, ওগো আমার ইহুদি মালিক, আমার 200 বছরের বয়স হয়ে গেছে, আমি 200 বছরের বুড়া মানুষ, আমি কাজ করতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমি আর কাজ করতে পারবো না, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। ইহুদি মালিক বলে, না না, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। সালমান ফার্সি ডাক দিলেন, আপনি কোন জিনিসের বিনিময়ে আমাকে ছাড়বেন বলেন। ইহুদি ডাক দিলেন, সালমান তোমাকে এমনি ছাড়া যাবে না, আমি তোমাকে ছাড়তে পারি একটা বিনিময়, তুমি আমার একটা বাগানের মধ্যে 400 গাছ খেজুরের লাগাই দিবা, আর ওই 400 খেজুরের গাছ একটা বছরের ভিতরে একটা গাছ মৃত্যুবরণ করতে পারবে না, একটা গাছ যদি মরে যায় তাহলে তোমাকে আমি ছেড়ে দিব না। সালমান শুধু তাই নয়, এই 400 গাছের মধ্যে 1 বছরের ভিতরে ফল আসতে হবে, একটা গাছে যদি ফল আসে না তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। ও সালমান, যদি আমার 400 গাছের মধ্যে একসাথে ফল আসে আর 400 গাছ বাঁচে তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো, নইলে তোমাকে আমি ছেড়ে দেব না। হযরত সালমান ফার্সি হাউমাউ করে কান্নাকাটি করলেন, কান্নাকাটি করে রসুলের দরবারে এসে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার ইহুদি মালিকের কাছে বলেছিলাম, ওগো আল্লাহর নবী, আমার ইহুদি মালিক এইভাবে আমাকে বলেছে 400 গাছ লাগাই দেওয়ার জন্য, একটা গাছ যেন 1 বছরের ভিতরে মরে না, যদি মরে তাহলে আমাকে ছেড়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই সারা গাছের মধ্যে সমস্ত গাছে ফুল আসতে হবে, ফল আসতে হবে, এই ফলগুলা পাকতে হবে, নইলে আমাকে ছেড়ে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে ডাক দিলেন, সালমান চিন্তা করার কারণ নাই, সালমান চিন্তা করার কারণ নাই, আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন রে সালমান, চিন্তা করিও না, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, সালমান যাও তোমার ইহুদি মালিকের কাছে যাইয়া বলে দিও কোন বাগানের মধ্যে গাছ লাগাইবে, সে যেন বাগানটা রেডি করে দেয়, আর সে যেন 400 গাছের ব্যবস্থা করে নেয়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যাইয়া ইহুদি মালিকের কাছে বললেন, বাগান
তৈয়ার করলেন, গাছ 400 তৈয়ার করলেন। আল্লাহ রাসূলের দরবারে আসিয়া বললেন, সালমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের ব্যবস্থা হয়েছে, বাগানের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, সালমান চলো, আমার সঙ্গে চলো। সাহাবায়ে কেরামকে লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে লইয়া ওই বাগানের মধ্যে গেলেন। বাগানের মধ্যে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 399টা খেজুরের গাছ লাগাইলেন। 399টা খেজুরের গাছ লাগানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা গাছ লাগাই দেই। আল্লাহ নবী মুস্কে হাসি দিয়া বললেন, আলী লাগাইয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা গাছ লাগাইলেন, আর 399টা গাছ আমার দয়াল নবীজি লাগাইয়া দিলেন। কিছুদিন পর সালমান ফারসি দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 399টা গাছ লাগাইয়াছিলেন, সমস্ত গাছগুলা জিতে গেছে, কিন্তু আমার ভাই আলী যে একটা গাছ লাগাইছিল ওই গাছটা মরে গেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, সালমান আরেকটা গাছের ব্যবস্থা করো, আমি আমার নিজ হাতে লাগাই আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 গাছ এবার একটা লাগাইয়া 400 গাছ লাগাইয়া দিলেন। এই 400 গাছ সালমান ফারসি দেখাশোনা করতে লাগলেন। কিছুদিন পরে সালমান ফারসি রাসূলের দরবারও আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গাছ শেষের গাছটা লাগাইছিলেন ওই গাছটাও জিতেছে। আগে যে 399টা গাছ লাগাইছিলেন সেই গাছটাও টিকেছে। হুজুর 400 গাছ এবার বাগানের মধ্যে জিতে গেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, সালমান ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। সালমান ফারসি রাসূলের দরবার থেকে চলে গেলেন। যাওয়ার পর কিছুদিন পর সালমান ফারসি দেখতে পেলেন সমস্ত গাছের মধ্যে ফুল এসে গেছে। আল্লাহ রাসূলের দরবারে সালমান ফারসি আসিয়া মুস্কি হাসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই 400 গাছের মধ্যে ফুল এসে গেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, সালমান চিন্তা করো না, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। হযরত সালমান ফারসি চলে গেলেন। আর কিছুদিন পরে সালমান ফারসি আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই 400 গাছের মধ্যে ফুল এসেছিল, এবার 400 গাছের মধ্যে ফল এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। এবার সালমান ফারসি চলে গেছে। আবার কিছুদিন পরে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই 400 গাছের মধ্যে যে ফল এসেছিল সমস্ত গাছের মধ্যে ফলগুলা ফেকে গেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, সালমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আর তোমার ইহুদি মালিকের কাছে যাইয়া বলে দিও, মালিক আপনার 400 গাছের মধ্যে খেজুর এসে গেছে। এইভাবে কষ্টের বিনিময় ইসলাম গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। এত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন, কালেমা পড়েছেন। আজকে আমরা ইসলাম পাইয়া, ওই রেডিমেড ইসলাম পাইয়া আমরা সেই ইসলামের মর্যাদা দিতে চিনি না। ওই ইসলাম যা বলে তা আমরা করি না। শুধু আমার জিন্দগি নিয়ে আমি পাগল, আমার জীবন নিয়ে পাগল, কিন্তু ইসলামের কোনো কিছু করি নাই। নামদারি মুসলমান আমি, আপনি, আমরা সবাই।